এটা কিন্তু আপনার বাংলাদেশের আবহাওয়ার সাথে দেশীয় আবহাওয়ার সাথে খুব মিচিং। আপনি চাইলে এটা বাণিজ্যিকও করতে পারেন, চাইলে আপনার বাড়ির আঙ্গিনে ছেড়েও লালন পালন করতে পারেন। এই ক্ষেত্রে একটা কথা বলবো উদ্যোক্তাদেরকে, যারা যে জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করেন ওই মুরগিটা প্রতিদিন ডিম দিবে 5 টাকা থেকে 6 টাকা লাভ হবে প্রতিদিন প্রতি মুরগি থেকে। ডিম উৎপাদন করেন তাহলে প্রতি ডিমে 5 টাকা 6 টাকা লাভ হচ্ছে। আচ্ছা, আর বাচ্চা উৎপাদন প্রতি বাচ্চাতে আপনার 10 থেকে 15 টাকা লাভ হবে। তো যদি আপনি প্রথম খামারি হয়ে থাকেন, প্রবাসী হন আর দেশি হন, আপনি যদি প্রথম নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনি ফার্মি দিয়ে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে হাতে নিয়ে বসেন কি বানানো দেখি, এটা কিন্তু ভ্যাকসিন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি ভ্যাকসিন। এটা কি দিয়েছেন কিছুদিন আগে? হ্যাঁ, এটা কিছুদিন আগে দিলাম। গুরুত্বপূর্ণ মানে? এটা কিন্তু বার্ড ফ্লুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিন। একটু লাইন থাকো দর্শক, আমরা আজকে দেখেন ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে। ওকে সবাই চেনেন, আর পরিচয় দেওয়া দরকার। আমরা নোয়াখালী আসছি, কিন্তু দেখেন ভ্যাকসিন নিয়ে কথা বলবো। দেখেন ভ্যাকসিনটা আমি এর আগে দেখছি কোথায় যেন, খেয়াল নাই আমার, কিন্তু ইদানিং কিন্তু বাংলাদেশে প্রচুর কিন্তু বার্ড ফ্লু আক্রান্ত হতেছে। এটা হতে সাবধান এবং দেখতে থাকেন। আপনারা যারা ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন, কীভাবে পালন করবেন, কীভাবে শুরু করবেন, কেমন লাভ হবে, কী কী ভ্যাকসিন দিতে হবে, কী কী খাবার দিলে আপনি ভালো থাকবেন, সাথে থাকেন, দেখতে থাকেন নজরুল সাহেবকে। বা এই যে ভ্যাকসিন, এটাকে একটু ভ্যাকসিনের সিরিয়ালটা একটু বলো। ভ্যাকসিন একদিন থেকে কি আসলে? একদিন থেকে আমরা যে ভ্যাকসিনগুলো ব্যবহার করি সেটা 1 থেকে 4 দিনের ভিতরে আমরা হচ্ছে যায় রানীক্ষেত বিসিআরডি, যেটা বাচ্চাকে পানির সাথে মিক্স করে দিতে হয়। এরপরে 9 থেকে 10তম দিনে গাম্বুরা ভ্যাকসিনটা দিই, আর 15তম দিনে গিয়ে আমরা এই ভ্যাকসিনটা করে দিই। এনডি এবং ওইটা 15 দিনে দিতে হয়। 15 দিনে। এটা কোথা দিতে? রানার চোখে এটা দিতে হয় যে গাড়ের মধ্যে ইনজেকশন করতে হয়। ও, কঠিন আছে। হ্যাঁ, কঠিন আছে। তাহলে এটার দাম কেমন, বাজেট কেমন এটার? এটা মনে করেন যে আমরা তো এখানে তো অনেকগুলো মুরগি, আমার তো অনেক লাগে, আমাদের প্রায় এখানে 15-20 হাজার টাকার মতো খরচ হয়, কিন্তু এনে একটা ভ্যাকসিন বোতল কিনতে আপনাকে 6,500 টাকা। কটা বাচ্চা দেওয়া যায়? 1000 মুরগিতে দেওয়া যায়। টাকা তো মেলা টাকা। হ্যাঁ, মেলা টাকা। যে মানে 6000 বলতে 6 টাকা পিস পড়ে যায়। হ্যাঁ, একটা বাচ্চা একটা 10 টাকার উপর পড়ে। আবার যে লোকে দিতে হয় তারে দিতে হয় আবার এক্সট্রা টাকা। এক্সপার্ট লোক। আচ্ছা, এটা গেল 15 দিন। 15 দিন পর কি দিতে আর? 15 দিন পরে আমরা দেখা যাচ্ছে পানির সাথে আবার সেম ভ্যাকসিনটা খাওয়াবো, যেটা 4 দিনে খাওয়াইছিলাম। মোট কথা 1 মাসের ভিতরে আমরা 5টা ভ্যাকসিন কমপ্লিট করে উদ্যোক্তার হাতে বাচ্চাগুলো। আচ্ছা, এই যে তোমার সামনে আমি দেখতে টিভির মধ্যে ফাইন, ক্যামেরার সামনে ফাইন করতে একটা ছবি হচ্ছে, দেখো। জি। এই যে মুরগি ফার্মি, এটা কেন পারবে সে বলো? ফার্মি মুরগি প্রথমে আমি যেভাবে শুরু করি, আমার কাছে সুন্দর লাগছে। আচ্ছা, এই বিধে আমি হচ্ছে যে ফার্মি মুরগি লালন পালন শুরু করছি। চাইলে কিন্তু বাংলাদেশে আরো অন্যান্য মুরগি আছে, আপনি দেখেন ব্রয়লার, সোনালি, টাইগার, এই মুরগিগুলো তুলনামূলকভাবে ফার্মি মুরগি দেখতে সুন্দর, যার কারণে উদ্যোক্তার মন খুব সহজে আকৃষ্ট হয়। এটা কিন্তু আপনার বাংলাদেশের আবহাওয়ার সাথে দেশীয় আবহাওয়ার সাথে খুব মিচিং। আপনি চাইলে এটা বাণিজ্যিকও করতে পারেন, চাইলে আপনি বাড়ির আঙ্গিনে ছেড়েও লালন পালন করতে পারেন, খুব সহজে লালন পালন করা যায়। এছাড়া ধরো মনে করেন যে আপনি যদি 100 মুরগি লালন পালন করছেন, দেখা গেছে আপনি বাসায় থাকেন না, বাইরে কাজ করেন, ফ্যামিলি মেম্বার একজন একটা মহিলাও কিন্তু এরা খাবার দাবার দিয়ে লালন পালন করতে পারে, একবারে সহজ। একটা ছেলে বাচ্চা, ছোট বাচ্চা, এটাকে খাবার দিয়ে পানি দিয়ে হয়ে যাবে, বাড়তি কোনো এটা কোনো যত্ন নেওয়া লাগে না। এটা কি মাংস না ডিমের জন্য? এটা মাংসের জন্য করতে গেলে আপনাকে আলাদা করতে হবে, ডিমের জন্য করতে গেলে আলাদা, দুইটা একসাথে করা যাবে না। কিরকম আলাদা? যেমন মাংসের জন্য যদি করেন আপনাকে পুরুষটা আলাদা করতে হবে, পুরুষগুলা, তাহলে ভালো ওয়েটের ওজন আসবে। আর যদি ডিমের জন্য করেন তাহলে মহিলাগুলো আলাদা রাখতে হবে, তাহলে ভালো ডিম দিবে ইনশাল্লাহ। মানে আমি আলাদা করবো কদিন পর? এটা সাধারণত 1-1.5 মাস বয়সে, মোটামুটি 40-45 দিন বয়সে মোটামুটি চিনা যায় 100%। ও, তার আগে তো আলাদা করা যাচ্ছে না? তার আগে আলাদা করা যাচ্ছে না। আমি এই ক্ষেত্রে একটা কথা বলবো উদ্যোক্তাদেরকে, যারা যে জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করেন, 1 মাসের আগে 15 দিন 20 দিনের এই বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন না, কারণ এই বয়সে বাচ্চা পুরুষ এবং মহিলা, মেল এবং ফিমেল কনফার্ম করা যায় না। যাতে করে অনেক সময় দেখা যায় আমরা ডিম উৎপাদনের জন্য এক জায়গা থেকে 500 মুরগি নিয়ে আসলাম, ডিমের জন্য করবো, বিশাল একটা খামার বানালাম, দেখা গেছে 500 মুরগি আনার পরে 300 পুরুষ হয়ে গেল আর 200 মহিলা, সেক্ষেত্রে আমার একটা লসের সম্ভাবনা। তো এই কারণে হচ্ছে আমরা অবশ্যই 1 থেকে 1.5 মাস বয়সে বাচ্চাগুলো সংগ্রহ করবো, যাতে করে আমরা পুরুষ এবং মহিলা আমরা বাছাই করে আনতে পারি 1 থেকে 1.5 মাস পর। হ্যাঁ। আর যে বোর্ডিং করতে জানে, যে শুরু ছোট বাচ্চা নিতে পারে, কোনো অসুবিধা নেই। তার মানে 1.5 মাস আগে এই বাচ্চা নেওয়া যাবে না? 1.5 মাস আগে নতুন উদ্যোক্তাদেরকে আমি বলবো অন্তত এই বাচ্চাগুলো সংগ্রহ যেন না করে, মিনিমাম হলো 1 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে 1 মাস আগে কিছু চেনা যায়? হ্যাঁ, 1 মাসের আগে দেখা যায় কি আমরা কাশির ডোজ করার লাগে, ঠান্ডা কাশির জন্য, আমশার জন্য ওষুধ খাওয়ানো লাগে, ভ্যাকসিনের আগে পরে কিছু ভিটামিন মিনারেল ওষুধ খাওয়াতে হয়। এই ওষুধগুলো কিন্তু আমরা শিডিউল অনুযায়ী 1 মাসের ভিতরে খাওয়াই দিই, এরপরে আর এই ওষুধগুলো বেশি প্রয়োজন হয় না, যাতে করে আপনার 1 মাস পরে আর নিলে আর এই ওষুধের কোনো প্রয়োজন থাকে না। তুমি কিন্তু একটা কথা বলছো যে মাংস আর ডিম দুটো আলাদা করতে হবে, তারপর 1.5 মাস পর আলাদা করলাম, তারপর ওদের খাবার দাবার কি আলাদা?
হ্যাঁ, খাবার দাবার কেমন আলাদা। খাবার তো আলাদা? আপনি যদি মাংসের জন্য করেন তাহলে ব্রয়লারের ফিটটা খাবেন, যেটা মোটা তাজাকরণ ফিট। আচ্ছা, আর মহিলার জন্য যেটা স্বাভাবিক স্বাভাবিক বেশি মোটা তাজা করা হয়, এটা যে ডিমের জন্য আস্তে আস্তে বড় হবে। যদি আপনি ডিম মোটা তাজা করে ফেলেন মহিলাগুলো, তাহলে কিন্তু ডিমের সময় ডিম দিবে না, ডিম আচ্ছা, কম আচ্ছা, দিবে। আচ্ছা, আচ্ছা, যে মোটা তাজা করার দরকার আমাকে পুরুষ, অর্থাৎ মোরগ মুরগিটা, মোরগটা। তো এই মোরগটা মোটা তাজা করার জন্য ব্রয়লার ফিটটা আমরা ইউজ করি। আর তাহলে মুরগি কি দেবো আমি? মুরগি আমরা সোনালী ফিটটা খাওয়াবো, ওই যে পদ্ম ডিম না দিবে? যে বর্তমানে তারপর আমরা লেয়ার লেয়ার ফিটটা খাওয়াবো, ডিমের ফিট। ও লেয়ারটাকে ডিম আসার পর দিতে হবে? হ্যাঁ, ডিম আসতেছে বা আসবে এমন সময়, বা 4.5 মাস 5 মাস হলে লেয়ার লেয়ার ফিটটা শুরু করবো। আর ডিমটা আসবে কয় মাস পর? ডিম পুরোপুরি আসতে 5.5 মাস 6 মাস লাগে। এবারে অনেক সময় দেখা যায় 4.5 মাস 5 মাসও কিছু ডিম আসতে পারে। একটা কতদিন ডিম দিবে তাও? তাও 1.5 বছর মতো ডিম দিবে। হ্যাঁ, 1.5 বছর। 1.5 বছর, তার মানে 18 মাস। জি আমি 18 মাস ডিম দেয়, জি। কোনো গ্যাপ ট্যাপ নাই? না, গ্যাপ অবশ্যই পরে। দেখা গেছে আমার এখানে 500 মুরগি আছে, তো হয়তো আজকে 300 মুরগি দিল, আবার মনে হচ্ছে আগামীকাল 350 দিল, এভাবে ঘুরবে আর কি, 2-4-50টা কম কম দিবে এভাবে তো তোমার যে খামারি আছে, তোমার যে উদ্যোক্তাগুলো আছে, তারা কত পার্সেন্ট সবচেয়ে বেশি ডিম পাচ্ছে? 80-85। আর নিম্নে? আমি 80-85, আর নিম্নে 65-70। 80-85-এর উপরে আমি ডিম উঠে না। অনেকে বিভিন্ন ভিডিওতে বলবে যে 100% 90% ডিম দেয়, ওরকম ভাবে হয় না। আপনি বাণিজ্যিক আকারে করতে গেলে, আমরাও করছি বাণিজ্যিক আকারে 80-85। আচ্ছা, 65% যেগুলো হয় কেন হয়, আর 80% কেন হয়? অনেক সময় দেখা যায় নতুন উদ্যোক্তা যারা আছে, নতুন খামারি আছে, এরা কিন্তু ডিমের জন্য কোন খাবার খাওয়াতে হবে, ডিমের জন্য কিন্তু আলোর ব্যবস্থাপনার প্রয়োজন আছে। দেখা যায় ডিমের সময় মুরগিকে লাইটিং দিতে হবে। এই বিষয়গুলো অনেকে জানে না, যার কারণে হচ্ছে যে আবহাওয়ার সাথে মিচিং করাতে পারে না, এই কারণে ডিম উৎপাদনটা কম থাকে। ও, তার মানে লাইটিং ব্যাপার আছে। লাইটিং কখন কখন দিতে হয়? দেখা যায় একটা ডিমের মুরগিকে আলো দিতে হবে মিনিমাম 16 ঘন্টা। আচ্ছা 16 ঘন্টা যদি আলো না হয়, তাহলে ডিমটা তৈরি হবে না তার ভিতরে। আচ্ছা আরেকটা হচ্ছে ডিমের সময় আলাদা একটা মিনারেল ভিটামিন দিতে হবে, আচ্ছা জিঙ্ক ক্যালসিয়াম দিতে হবে। তাহলে ডিম মুরগি থেকে আমরা যখন নিজেদের শরীরের জন্য ক্যালসিয়াম ভিটামিন জন্য আমরা ডিম সংগ্রহ করি, মুরগি কিন্তু ডিম দিচ্ছে, তার শরীর থেকে কি দিচ্ছে, ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। হ্যাঁ। তাহলে মুরগিকে এক্সট্রা ক্যালসিয়াম খাওয়াতে হবে। এই বিষয়গুলো তো অনেকে জানে না, নতুন নতুন। এটা বুঝবে কি করে আমার মুরগি ক্যালসিয়াম লাগবে? ডিমের সময় মুরগিকে ক্যালসিয়াম দিতেই হবে, ও, না হলে তো ডিম তৈরি হবে না, ডিমের উৎপাদন কম থাকবে। ক্যালসিয়াম মানে কোনো খাবার, মেডিসিন? হ্যাঁ, মেডিসিন। আচ্ছা আচ্ছা, কেমন পরিমাণ দিতে হবে, কেমন কি? এর প্রতি 1 গ্রাম 1 লিটারের সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে হয়। আচ্ছা, কি পানির সাথে? হ্যাঁ, পানির সাথে মিক্স। ওরা খায় নিবে, হ্যাঁ, ওরা খায় না। আর ও বুঝবে যে আসলে ডিম আমার ক্যালসিয়াম লাগবে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম যখন পারবে। আচ্ছা, আমি যদি শুরু করতে চাই, তো কেমন বাজেট কেমন লাগবে? আপনি 300 বাচ্চা দিয়ে যদি শুরু করেন, প্রথমে 50-60 হাজার টাকা লাগবে। দেখা যাচ্ছে 200 টাকা করে একটা বাচ্চা সংগ্রহ করলে 60,000 টাকা লাগে। এরপরে ধীরে ধীরে আপনার কমানোয় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হবে। দেখি ডিম পাড়া পর্যন্ত, ডিম পাড়া 6 মাস পর্যন্ত 1.5 লাখ টাকা। এই 300 থেকে লাভ আসবে? লাভাংশ কেমন লাভ আসবে? আপনার একটা মুরগি যদি আপনার 1.5 লক্ষ টাকা ইনভেস্ট হয়, তাহলে 500 টাকা ইনভেস্ট হয়েছে। 6 মাস পরে আপনার ওই মুরগি থেকে যখন ডিম দিবে, আরো 1 বছরের মতো ডিম দিবে। 1 বছর পরে ওই মুরগি বিক্রি করলে আপনার 500-600 টাকা বিক্রি করতে পারবেন। তার মানে একটা মুরগি থেকে আমি 600 টাকা, একটা মুরগি হিসেব দিই, একটা মুরগি 600 টাকা খরচ করলাম, ওই মুরগিটা প্রতিদিন ডিম দিবে। হ্যাঁ, 5 টাকা থেকে 6 টাকা লাভ হবে প্রতিদিন, প্রতি মুরগি থেকে। প্রতিদিন লাভ জি, 5 থেকে 6 টাকা। প্রতি ডিমে 5 থেকে 6 টাকা একবার অনায়াসে থাকবে। আপনি চ্যালেঞ্জ করে বললেন, আপনি যদি পালন করে দেখতে পারেন, 5 থেকে 6 টাকা অনায়াসে থাকবে। তারপরে আবার তাকে সেল করা যাবে। হ্যাঁ, তারপরে মাংসের জন্য সেটা আমরা কেজি হিসেবে, অনেক সময় দেখা যায় একটা মুরগি 2 কেজি হয়ে যায়, আমরা 300 টাকা কেজিতে বিক্রি করলে সাধারণত 250-300 টাকা অনায়াসে বিক্রি করা যায় কেজি, তাহলে 600 টাকা এমনি বিক্রি করা যায়। আমার ব্যক্তিগত কথা আছে, আমি যখন কোনো মুরগি বাজারে কিনতে চাই, আমি কিন্তু বড় মুরগি পাই না কেন? এই ফার্মগুলো বড় পাওয়া যায় না কেন? এই ফার্মে ডিমের জন্য যেগুলো আমরা উৎপাদন করি, হ্যাঁ। ফার্মে সাধারণত ডিমের জন্য উৎপাদন করে। হ্যাঁ। এটা দেখা গেছে 2 বছর পরে একটা বেশ বাইরে, ডিম থেকে বাইরে, এটা আর বাইরে চাহিদা বেশি। চাহিদা বেশি। কিন্তু আমি যদি সেটা রোস্ট না করে, যদি আমি একটা 1.5 কেজি 2 কেজি বানাই, তাতে কেমন লাভ হবে না লস হবে? একটা 1 কেজি হতে আমাকে হ্যাঁ। 2 মাস সময় লাগবে। হ্যাঁ, আমি সেটা বলতে 2 চাচ্ছি। মাসে বিক্রি করে দিবে, এর বেশি খাওয়ালে লস হবে আমাকে। ও, যখন মুরগির বয়স অধিক হয়ে যায়, তখন একটা মুরগির বয়স যদি 5 বছর থাকে, ও কি 2 মাসে 1 কেজি আসবে, 5 বছরে কি আর 10 কেজি হবে? হবে না। যে জিনিসটা তাহলে এই মোরগগুলা বা এই মোরগগুলা সবচেয়ে বড় কতটুকু হয়? 2 কেজি, সর্বোচ্চ 2 কেজি 2.5 কেজি। তাদেরকে 2 কেজি বানানো যায় নাকি? 2 কেজি বাড়ান যেতে 5 মাস পালা করা লাগে। আমাকে 5 মাস পালা, আমি 2 মাসে হয়ে যাবে 1 কেজি। আচ্ছা, পরে 3 মাসে হবে যে আমার আরো 1 কেজি। তাহলে অত সময়ের প্রয়োজন। এই জন্য আমরা পুরুষটা অর্থাৎ মোরগটা আমরা 2 মাসে 1 কেজি হয়ে যায়। ওই জন্যই বাজারে পাই না। কারণ হলো বড় মুরগি, আমি আরেকদিন খোঁজ করছি, ভাই আমার বড় মুরগি দেন, 1.5 কেজি বা 2 কেজি দেন, কয় ভাই নাই। তার মানে ওটা রিজেক্ট যখন হয় তখন দেয়, তখন হয়, তার আগে হয় না। না, না। ওই জন্য আর পালন করতে গেলেও লস অংশ হয়, মানে খরচটা কম বেশি হয়, জি, জি। লাভ কম হয়। ওই জন্য মানুষ এই মুরগিগুলা 1.5 কেজি বা 2 কেজি করে না।
রোস্টের সাইজ করে দেয় 800 বা 900 গ্রাম করে 800-900 1 কেজি। সাইজ করে দেয়, এই জন্যই করেন। আচ্ছা ঠিক আছে। আর ওদেরকে তোমার তরফ থেকে কি বলার আছে আসলে এই ব্যাপারে, কি পরামর্শ, মাংস বা ডিমে কিভাবে যেতে পারে? মাংস বা ডিমের জন্য যেতে হলে আপনি যদি মাংসের জন্য করেন তাহলে অবশ্যই পুরুষটা সংগ্রহ করবেন। হ্যাঁ, মাংসে হয়তো আপনি সোনালী মুরগিও মাংসের জন্য করতে পারেন, বা ফার্মে যদি করেন তাহলে আপনাকে পুরুষটা সংগ্রহ করবেন। আর যদি ডিমের জন্য করেন তাহলে অবশ্যই মহিলা মুরগিটা সংগ্রহ করবেন, তাহলে আপনি লাভাংশটা সহজে বাইর করতে পারেন। এই যে তোমার 10 বছর অভিজ্ঞতায় এই ব্যবসায় আদৌ লাভ আছে? হ্যাঁ, এই ব্যবসাতে আপনি যদি লাভ করতে চান তাহলে আপনার ডিমের জন্য থেকে বাচ্চা উৎপাদন করবে, লাভাংশ দ্বিগুণ হবে। কেমন? আপনার যদি ডিম উৎপাদন করেন তাহলে প্রতি ডিমে 5 টাকা 6 টাকা লাভ হচ্ছে। আচ্ছা, আর যদি বাচ্চা উৎপাদন প্রতি বাচ্চাতে আপনার 10 থেকে 15 টাকা লাভ হবে। বুডিং করে না, বাচ্চা উৎপাদন করলে, বাচ্চা ফুটাইলে। মানে আর ডিম তো আছে আমার, হ্যাঁ। ওই ডিম থেকে আর বাচ্চা ফুটাবো? হ্যাঁ, প্রতি ডিমে প্রতি বাচ্চা সিজনে এটা 20 টাকা লাভ হয় সিজনে। এই জন্য বাচ্চা ডিম বিক্রি না করে বাচ্চাটা ফুটানোর চেষ্টা করবেন, তাহলে ভালো দামে। তার মানে একটা ডিম থেকে লাভ হয় 5 টাকা, 5 টাকা। আর ওই ডিম থেকে লাভ হতেছে 20 টাকা। 20 টাকা বাচ্চা উৎপাদন করলে। হ্যাঁ, বাচ্চারা ভালো কিন্তু কথা বলছেন। বাজারেও অ্যাভেলেবেল সাইজ আছে। আপনি দেখেন বাজারে হাটে ঘাটে 20টা 30টা ফার্মে অ্যাভেলেবেল হ্যাঁ। বিক্রি হয়। আপনি 200-100 বাচ্চা ফুটাইলে এটা বিক্রি করা একবার কঠিন কিছু ব্যাপার না, না। আর হাটে বাজারে বিক্রি হয়। হাটে বাজারে বিক্রি হয়ে যায়, এলাকায় বিক্রি হয়ে যায়। না, গোয়ে বুদ্ধি তো ভালো যে আসলে যদি যারা ইয়া আছে মানে হয়তো 100 নিয়েছেন সে, হ্যাঁ, ওটাই ওই 100টাকে ডিম নিয়ে কনভার্ট করে, কারণ আমরা দেখা যায় এই মুরগি কোনো মার্ক গয় দিয়ে দেওয়া যায়, তা তো হবে, মুরগি গয় দিলে হয়ে যাবে। আবার একটা প্লাস পয়েন্ট, আমাদের কাছে কিন্তু ইনকিউবেটর আছে। আপনি চাইলে আচ্ছা। 100 ডিমের 200 ডিমের ইনকিউবেটর নিয়েও বাচ্চা ফুটাতে পারেন। মানে লাভটা ডাবল হয়ে গেল। হ্যাঁ, লাভটা ডাবল হয়ে গেল। লাভটা 3 ডাবল লাভ হলো। হ্যাঁ, হ্যাঁ। এটা টেকনিক আসলে, এটা ভালো কথা। কারণ দেখেন আমাদের যারা কৃষক আছে খালি ধানে কিন্তু উৎপাদন করে, কিন্তু ওই কৃষক যদি ওই ধান থেকে চাউল করে চাউল যদি বিক্রি করে লাভটা কিন্তু বেশি হয়, হ্যাঁ। কিন্তু আমরা তা করি না। আচ্ছা, কিছু প্রবাসী আছে ভাই যারা আসলে অনেকে আমাকে রিং করে, ভাই আমরা ব্যবসা করতে চাই, কি মুরগি করব, ফার্মি করব না সোনালি করব নাকি অন্য করবো, আসলে কোনটা তাদের জন্য বেটার? আমি বলবো যদি আপনি প্রথম খামারি হয়ে থাকেন, প্রবাসী হন আর দেশি হন, আপনি যদি প্রথম নতুন উদ্যোক্তা হতে থাকেন তাহলে আপনি ফার্মি দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা, আপনি যদি পুরাতন হন, অন্য খামার করেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে সোনালি কেন না? আমি সেজন্য বলতেছি, আপনি যদি অন্য পুরাতন খামারি হন তাহলে আপনি অন্য মুরগির আলাম পালন করেন, সেক্ষেত্রে কোনো আমার আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি হলে আপনি যদি নতুন খামারি হন, প্রথম উদ্যোক্তা হন, তাহলে ফার্মি দিয়ে শুরু করতে পারেন। কারণ ফার্মে রোগ বালাইটা কম, সহজে আপনি পালন পদ্ধতি করতে পারেন। সোনালি বা ব্রয়লার লেয়ার এগুলো কিন্তু ভাইরাস জনিত আক্রান্ত হয় বেশি। ফার্মে কিন্তু বড় ধরনের ভাইরাস আক্রান্ত খুবই কম। আমার 10 বছরের লাইফে কখনো এরকম হয় না যে আমার সব মুরগি মারা গেছে, এরকম কখনো হয়নি। নিজের 5টা 10টা 20টা মুরগি মারা গেছে, আমরা ট্রিটমেন্ট করছি, ভালো হয়ে গেছে। ঠিক আছে, সময় দিচ্ছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।